10 বছর বয়সী একটি ছেলে, নাম তার জারিফ। ছোট্ট একটি কুঁড়ে ঘরে একা বসবাস করে সে, তবে অন্তরটা অনেক পরিশুদ্ধ। মা বাবা একটি দুর্ঘটনায় মারা গেছে। ছোট থেকেই খুব ধার্মিক সে। প্রতি রাতে ঈশার নামাজ আদায়ের পরে কোরআন তেলাওয়াত করে মধুর কণ্ঠে। ঘন অন্ধকারে ঘেরা ছোট্ট কুঁড়ে ঘরে জারিফ একাকী কোরআন তেলাওয়াত করছিল। ওর সুমধুর কণ্ঠস্বর রাতের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল। হঠাৎ ওর মনে হল পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে বুকটা কেঁপে উঠলেও ও আরও জোরে তেলাওয়াত করতে লাগল। মুহূর্তেই চারপাশ শান্ত আর স্নিগ্ধ হয়ে গেল। ভয় কেটে গেল। তেলাওয়াত শেষে সে ঘরের বাইরে বের হল, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। সে রাতে জারিফ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। কেউ ছিল না তার পাশে। হঠাৎ তার কুঁড়ে ঘরে প্রবেশ করে অসাধারণ সুন্দর এক ছেলে। ঘরে ঢুকতেই ঘরটি আলোকিত হয়ে গেল। জারিফ চমকে উঠে বলল, কে ভাই তুমি? মুমিন কোমল কণ্ঠে বলল, ভাই জারিফ, আমি মুমিন, তোমার বন্ধু হতে এসেছি। আমি এক জিন। আল্লাহ আমাকে তোমার মতো ভালো মানুষকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন। মানুষ আমায় দেখতে পায় না, কেবল তুমি পারো। জারিফ কাঁপা কণ্ঠে বলল, জাজাক আল্লাহ ভাই, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। মুমিন তার যত্ন নিতে লাগল, আর কয়েকদিনের মধ্যেই জারিফ পুরোপুরি সুস্থ হয়ে গেল। তারা একসাথে নামাজ পড়ত, কোরআন পড়ত, আর গভীর বন্ধুত্বে জড়িয়ে পড়ে। মুমিন একদিন জারিফকে একটি পাখি উপহার দিয়ে বলল, এটা তোমার উপহার, এর নাম নুরি। কেবল তুমি একে দেখতে পারবে। এটি তোমার বন্ধু এবং রক্ষা কবচ। নুরি প্রতি রাতে জারিফের পাশে বসে থাকত আর তার হৃদয়কে প্রশান্ত করত। পরদিন সকালে জারিফ চোখ মেলল, দেখে তার কুঁড়ে ঘর বদলি গেছে। নতুন মাটি আর কাঠের ঘরে পরিণত হয়েছে। দেয়ালে কোরআনের আয়াতের ঝোলক, মসজিদের মতো নরম একটি জায়নামাজ রাখা কোনায়। সে বলল, এই ঘর কেমন করে এমন হয়ে গেল? মুমিন বলল, তুমি যে রাতে কোরআনের আলো ছড়াও, আল্লাহ সেই আলো দিয়ে তোমার ঘর সাজিয়ে দিয়েছেন। একদিন মুমিন বলল, বন্ধু জারিফ, আমি তোমার পৃথিবীতে অনেক দিন কাটালাম, এবার চলো আমার রাজ্য ঘুরে দেখবে। তারা উঠল একটি জাদুর গালিচায় আর পাড়ি জমাল জিনদের রাজ্যে। সেখানে ছিল আয়াত খচিত প্রাসাদ, জান্নাতের মতো বাগান, উড়ন্ত ঘোড়া ও নূরের পাখি, ঝর্নার পানি যা ছিল কাচের মতো স্বচ্ছ, নূরের তৈরি মসজিদ। জারিফ সব দেখে বারবার বলছিল, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মুমিন বলল, তুমি এখন আরও দায়িত্বশীল। তোমার কাজ হবে আল্লাহর পথে মানুষকে সাহায্য করা। তারা আবার সেই জাদুর গালিচাই করে ফিরে এলো জারিফের ঘরে। বিদায়ের সময় মুমিন বলল, আমাকে তুমি যে কোনো সময় ডাকতে পারো, ইনশাআল্লাহ আমি চলে আসব। জারিফ বলল, আল্লাহ তোমার উপর রহম করুন বন্ধু মুমিন। এই গল্প শুধু এক জিন আর এক শিশুর বন্ধুত্বের গল্প নয়। এই গল্প এক আত্মিক যোগাযোগ, কোরআনের আলো, আল্লাহর রহমত এবং সৎ কাজের পুরস্কারের গল্প। Thanks for watching.